আসসালামু আলাইকুম। একটি গাভীর নামেই কেন একটি সূরার নাম? কি এমন রহস্যময় ঘটনা ঘটেছিল যার জন্য আল্লাহ নিজেই পুরো একটি অধ্যায় সেটিকে স্থান দিয়েছেন? আপনি যা জানেন তার চেয়ে অনেক বেশি গভীর এই কাহিনী। আজ আমি তোমাদের নিয়ে যাব কোরআনের এক বিস্ময়কর ঘটনার জগতে, যেখানে একটি গাভীর ঘটনা হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। সূরা বাকারার পেছনে লুকিয়ে থাকা ঐতিহাসিক ঘটনা, যার সাথে জড়িয়ে আছে ইসরায়েলদের অনিচ্ছা, যুক্তি, তর্ক আর এক গভীর শিক্ষার উপাখ্যান। আসুন শুনি সেই ঘটনাটি। গাভীর আরবি প্রতিশব্দ বাকারা। পবিত্র কোরআনের দ্বিতীয় ও সবচেয়ে বড় সূরাটির নাম সূরা বাকারা। এটি মাদানী সূরা। বনি ইসরায়েলের এক গাভীর ঘটনা বর্ণিত হয়েছে এই সূরায়। এটি একটি আলামত ভিত্তিক নাম, অর্থাৎ এই সূরার নামকরণ আল বাকারা হওয়ার অর্থ কেবল এতটুকু যে এটি এমন সূরা যেখানে গাভীর কথা বলা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রহস্যপূর্ণ ঘটনাটি তুলে ধরা হলো আজকের ভিডিওতে। মুসনাদ ইবনে আবি হাতিমে বর্ণিত হয়েছে, বনি ইসরায়েলের এক ধনী লোক, যার কোনো সন্তান ছিল না। তার উত্তরাধিকারী ছিল এক ভ্রাতৃপুষ্ট। তাড়াতাড়ি সম্পত্তি লাভের আশায় সে চাচাকে হত্যা করে বসে। রাতে গ্রামের এক লোকের দরজার উপরে রেখে আসে এবং সকালে গিয়ে ওই লোকটির উপর হত্যার অপবাদ দেয়। অবশেষে দুই দলে বিভক্ত লোকদের মধ্যে মারামারি ও খুনাখুনির উপক্রম হয়। এমন সময় জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করবে কেন? সুতরাং তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে ঘটনাটি বর্ণনা করে। সূরা বাকারার ৬৭ থেকে ৭৩তম আয়াতে এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা বলা হয়েছে। এই বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হল। যেহেতু সাধারণ উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব ছিল না, তাই হযরত মুসা আলাইহিস সালাম অলৌকিক পন্থায় এই সমস্যার সমাধানের উদ্যোগ নেন। তিনি বনি ইসরায়েলদের বলেন, আল্লাহর নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর এক টুকরো গোশত নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দিবে। তারা এই নির্দেশ শুনে মুসা আলাইহিস সালামকে বলল, এই ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? হযরত মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ঠাট্টা বিদ্রুপ করা অজ্ঞ লোকদের কাজ। আল্লাহর নবীরা কখনো এমনটি করেন না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে। এর বর্ণনা কোরআনে এসেছে এইভাবে, স্মরণ করো যখন মুসা নিজের সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি গরু জবাই করার আদেশ দিয়েছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মুসা আলাইহিস সালাম বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে মূর্খদের অন্তর্ভুক্ত না হই। যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয়, তখন তারা তালবাহানা শুরু করলো এবং জানতে চাইল কোন ধরনের গরু জবাই করতে হবে। যদিও এই প্রশ্নের মাধ্যমে অনেক স্পষ্টতা দৃঢ় হয়, কিন্তু ইহুদিরা এই ধরনের প্রশ্ন তুলে মূলত দায়িত্ব পালন না করার চেষ্টা করছিল। তাই তারা অভদ্রভাবে প্রশ্ন উপস্থাপন করতে থাকে। বনি ইসরায়েলিরা মুসা আলাইহিস সালামকে বলেছিল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কী রকম গরু। মুসা বলল, তিনি আল্লাহ বলেছেন, সেই গরু বৃদ্ধও নয়, অল্প বয়স্কও নয় বা শাবকও নয়, বরং মধ্যবয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনই পালন করো। এবার অবাধ্য ইহুদিরা গরুর রং কেমন হবে জানতে চাইল, অথচ আল্লাহর প্রথম নির্দেশে গরুর কোনো নির্দিষ্ট রঙের কথা উল্লেখ ছিল না। যদি রঙের বিষয়টি গুরুত্বপূর্ণ হতো তবে আল্লাহ প্রথমেই নির্দেশ দিয়ে তা উল্লেখ করতেন, কিন্তু আল্লাহ তাদের অজুহাত সৃষ্টির পথ বন্ধ করে দেওয়ার জন্য পরে নির্দিষ্ট রঙের কথা উল্লেখ করে আয়াত নাজিল করেন। যেই নির্দেশের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কাজকে আরও কঠিন করে দিলেন। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা করেন। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি আল্লাহ বলেছেন, সেই গরুর বর্ণ গাঢ় হলুদ যা দর্শকদের আনন্দ দেয়। তারপর ইহুদিরা সেই রকম গরু একটি লোকের কাছে পেল যা অন্য কারো কাছে ছিল না। লোকটি বলল, আল্লাহ তাআলার শপথ, এই গরুর চামড়া পূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি বিক্রি করব না। সুতরাং তারা ওই মূল্যই তা কিনে নেয় এবং জবাই করে। তারপর তারা ওই জবাইকৃত গরুর এক খণ্ড গোশত দিয়ে ওই মৃত ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত লোকটি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞেস করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই ভ্রাতৃপুত্র। এই কথা বলেই সে মারা যায়। ফলে তাকে মৃত ব্যক্তির কোনো সম্পদ দেওয়া হয়নি। আল্লাহ ইচ্ছে করলে অদৃশ্যের জ্ঞানের অধিকারী হিসেবে হত্যাকারীর নাম বা পরিচয় মুসা আলাইহিস সালামকে বলে দিতে পারতেন, কিন্তু গরু জবাইয়ের ঘটনার মাধ্যমে আল্লাহ ইহুদিদের গরু ভক্তি বা গরু পূজার প্রচলন ও এই ধরনের মানসিকতায় আঘাত করেন।
একইভাবে মুসা আলাইহিস সালামের মাধ্যমে একটি বড় বিপদেরও নিষ্পত্তি ঘটান। গাভীর মালিককে নিয়েও আল্লাহর এক মহান কুদরত রয়েছে এখানে। এই ঘটনার মাধ্যমে মূলত আল্লাহ তাআলা সতর্ক করলেন যে এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং সেও নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। সুতরাং আমাদের সব প্রকাশ্য ও অপ্রকাশ্য কর্ম আল্লাহ তাআলা জানেন ও দেখেন। তাকেই ভয় করে আমাদের সব অপকর্ম বর্জন করা উচিত। গাভীর মালিকের পরিচয় ও আল্লাহর হিকমত। বনী ইসরাইলের একজন সৎ মানুষ ছিলেন। তার একটি গাভী ছিল। মারা যাওয়ার সময় তিনি তার স্ত্রীর কাছে শিশু সন্তানের জন্য গাভীটি রেখে যান। ছেলেটি পিতার মৃত্যুর পর বড় হয়ে কাঠ বিক্রি করে সংসার চালাতো। ছেলেটি তার কাঠ বিক্রির টাকা 3 ভাগে ভাগ করত। 1/3 নিজের জন্য, 1/3 মায়ের জন্য খরচ করত এবং বাকি 1/3 দান খয়রাত করত। অনুরূপভাবে রাতকে 3 ভাগে ভাগ করত। ছেলেটি 1 ভাগ ঘুমাতো, 1 ভাগ মায়ের খেদমত করত, আর 1 ভাগে আল্লাহ তাআলার ইবাদত করত। ছেলেটি বড় হলে তার মা তাকে বললেন, তোমার বাবা মীরা স্বরূপ তোমার জন্য একটি গাভী রেখে গেছে। সেটি মাঠে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি মাঠে গিয়ে এই বলে আওয়াজ দাও যে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রভু, গাভী প্রদান করুন। গাভীর নিদর্শন হলো তা হবে গাঢ় হলুদ বর্ণের খুবই চমৎকার গাভী। যুবক মাঠে গিয়ে দেখল গাভীটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে। দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাভীর মাঝে রয়েছে। যুবক যখন গাভীর ঘাড় ধরে টানতে থাকে তখন গাভী বলল, হে মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ হলো তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, আরোহণ করা নিষেধ আছে। তখন গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে তবে আমি কখনো তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণে তোমার এই মর্তবা হাসিল হয়েছে যে তুমি যদি পাহাড়কেও নির্দেশ দাও সেও চলতে শুরু করবে। এবার যুবক গাভী নিয়ে মায়ের কাছে চলে যায়। মা তাকে বলে, তুমি তো গরিব, দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলা ইবাদত বন্দিগি করো, এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয়, তাই ভালো মনে করছি তুমি এটি বিক্রি করে ফেলো। ছেলে জিজ্ঞেস করে, কত দামে বিক্রি করব? মা তাকে তৎকালীন বাজার মূল্য 3 দিরহাম বিক্রির নির্দেশ দেয় এবং এই বলে যে বিক্রির পূর্ব মুহূর্তে ফের আমার কাছে জেনে নিবে। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে যায়। আল্লাহ তাআলা যুবকের মাতৃভক্তির পরীক্ষার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা গাভীর দাম জিজ্ঞেস করতেই যুবক 3 দিরহাম দাম চায় এবং বলে, শর্ত হলো আমার মাকে জিজ্ঞেস করে বিক্রি করব। ফেরেশতা বললেন, 6 দিরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণ আমাকে দাও তবুও আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। এই কথা বলে যুবক মায়ের কাছে গমন করল এবং ঘটনা বর্ণনা করল। মা যুবককে জানালেন, উনি তো ক্রেতা নন, বরং ফেরেশতা তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন, বরং তাকে জিজ্ঞেস করো আমরা এই গাভীটি বিক্রি করব কিনা। যুবক ফেরেশতার নিকট গাভীটি বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই তা বিক্রি করো না। অতঃপর ফেরেশতা বনী ইসরাইলের নিহত ব্যক্তি ও হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা যুবককে জানিয়ে বললেন, এখনই গাভী বিক্রির প্রয়োজন নেই, গাভী নিয়ে বাড়ি চলে যাও। বনী ইসরাইলের লোকেরা যখন এই গাভী দেখবে তখন তারা এটিকে খরিদ করে নিবে। তুমি তাদের নিকট গাভীর চামড়া পরিপূর্ণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি বিক্রি করবে। ওদিকে বনী ইসরাইলের ওপর যুবকের নিকট থাকা এমন একটি গাভী জবাইয়ের নির্দেশ হলো। তারা গাভী খুঁজতে খুঁজতে যুবকের নিকট চাহিদা মোতাবেক গাভীটি পেল। অবশেষে যুবকের নিকট থেকে তারা গাভীটি পরিপূর্ণ চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি খরিদ করে নেয়। গাভীটির ঘটনা আল্লাহ তাআলার কুদরতের মহা নিদর্শন। তিনি তার অনুগত অসচ্ছল যুবককে এই গাভী বিক্রি অর্থধারা সচ্ছলতা দান করেছেন। আবার বনী ইসরাইলের মৃত ব্যক্তির হত্যাকারীও শনাক্ত করেছেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই হিকমত দ্বারা সাহায্য করে থাকেন। মুসলিম উম্মাহকে তিনি ইসলামী নির্দেশনার প্রতি অবাধ্য মানসিকতা পরিহার করার এবং তার নির্দেশ যথাযথ পালন করার তৌফিক দান করুন, আমিন। এই ঘটনাটি শুধুই একটা ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি আয়না। যখন আমরা অকারণে প্রশ্ন করি, নির্দেশনায় সন্দেহ করি, আমরা নিজের পথকেই কঠিন করে ফেলি। গাভীর কোরবানি সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছিল, কিন্তু সাথে সাথে উদ্ঘাটন করেছিল মানুষের চিন্তা ও অবাধ্যতার প্রকৃতি। আজও এই ঘটনার শিক্ষা প্রাসঙ্গিক। যখন আমরা দ্বিধাগ্রস্ত হই, জটিল করি সহজ নির্দেশ। সূরা বাকারা আমাদের শেখায় আল্লাহর হুকুম মানা মানে আত্মার শান্তি, সঠিক দিশা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।